জুলাই বিপ্লবে আহতদের সংঘর্ষের জেরে টানা ৫ দিন ধরে বন্ধ হয়ে আছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। কখন স্বাভাবিক কার্যক্রমে ফিরবেন হাসপাতালটি জানেন না সংশ্লিষ্ট কেউ। আর এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা সাধারণ রোগীরা। তাদের দাবি, চিকিৎসার মতো মৌলিক অধিকার জিম্মি করে নয়, আলোচনার মাধ্যমে দ্রুত সংকট সমাধান করা হোক, দ্রুত খুলে দেয়া হোক জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল। যেখানে শত শত রোগী, স্বজন আর নার্স চিকিৎসকদের আনাগোনায় সরব থাকতো পুরো চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, সেখানে যেন এক ভুতুড়ে অবস্থা। রোববার দুপুর 12টার দিকে দেখা যায় কোনো ধরনের তৎপরতাই নেই চক্ষু চিকিৎসায় সাধারণ রোগীদের আস্থার এই হাসপাতালে। আছে কেবল আনসার, পুলিশ আর গোয়েন্দা সংস্থার সদস্যরা। হাসপাতাল বন্ধ, এখন ডাক্তার নাই, নার্স কোনো কিছুই নাই। এখন পুলিশ বাহিনী, আমরা আনসার সদস্য, এরাই নিতান্ত যে রোগীদের বেশি সমস্যা যাইতে পারে নাই, ওই দু একটা আছে। বন্ধ থাকায় বেশিরভাগ ভর্তি রোগী হাসপাতাল ছেড়েছেন বিনা চিকিৎসায়। মুন্সিগঞ্জ থেকে আসছি, ওনাদের নাকি কি আন্দোলন হচ্ছে, আন্দোলনের কারণে হাসপাতাল বন্ধ। এখন ডাক্তার নেই, দেখবে না, কি আর করার, আরো সাফারিং এ পড়লাম। অন্যদিকে হাসপাতালের ভেতরে চতুর্থ তলায় চিকিৎসা নিচ্ছেন জুলাই আন্দোলনের আহতরা। তারাও অভিযোগ করছেন সরকার অথবা ছাত্র আন্দোলনের সিনিয়র নেতারা তাদের খোঁজ খবর নিচ্ছেন না। আমরা মনে করি সবকিছুতে আন্দোলনে হয় না, আর সবকিছুতে হামলাতে হয় না। যারাই উপরে লেভেলের আছে তাদের গ্যাফালিতে অবশ্যই আমাদের মাথা বিক্রি করে দেখাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাদের দাবির প্রতি একাত্মতা পোষণ করে বলেন, আন্দোলনের এই আহতদের ত্যাগের উপরই স্বৈরাচারের পতন হয়েছে। সরকার চাকরি পায়, সরকারের সাথে ওরা এভাবে কাজ করতে পারে, সেটাও আমরা চাইতেছি। আর হাসপাতাল যে এখন বন্ধ, এখানে জনগণের চিকিৎসার অসুবিধা হইতেছে, সেটা নিয়ে আমরা অলরেডি মিনিস্ট্রিতে আমাদের যিনি সিও স্যার আছেন, উনিও একটা মিটিং করেছেন। হাসপাতালে আহত রোগীরা বলছেন, যত দ্রুত সম্ভব আলোচনা করে সমস্যার সমাধান করা হোক। আমার তো জটিল অবস্থা, কারণ আমি পারতেছি না বাসায় যাওয়ার জন্য, এখানে থেকে আমি কিছু করতে পারতেছি না। কিন্তু আসলে করুণ ভোগান্তির মধ্যে আছি। মানে যখন চোখে ব্যথা হয়, মনে হয় যে চোখ আমি নিজে টেনে তোলা হলাম। 70-80 জনের মধ্যে রোগী ছিল, তো যাইতে যাইতে কেউ যায় কেউ আসে। ভর্তি হয়েছে 19 তারিখ, কিন্তু আজ এখন তো এই পর্যন্ত কেন চিকিৎসা পাচ্ছি না। নিশ্চিত করা হোক সাধারণ রোগীদের চিকিৎসা সেবা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।